ओम शांति। नमस्कार অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালের 27শে মে মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে। আজকের দিনের রাশি থাকছে বৃষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে বৃষ। তিথি থাকছে অমাবস্যা তিথি 8:34 AM পর থেকে থাকছে প্রতিপদ তিথি। পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে কৃত্তিকা। 5:33 AM পর থেকে থাকছে রোহিণী নক্ষত্র। 5:33 AM আগে যারা জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে সুকর্মা যোগ 10:53 PM পর থেকে থাকছে ধৃতি যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে রয়েছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, শ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:35 AM, 9:21 AM থেকে 12:01 PM, 3:32 PM থেকে 4:25 PM, 6:10 PM থেকে 6:53 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 2:40 PM থেকে 3:32 PM, 4:25 PM থেকে 5:17 PM, এবং বন্ধুরা 8:20 PM থেকে 9:45 PM। বারবেলা শুরু হচ্ছে 6:35 AM থেকে 8:15 AM, 1:13 PM থেকে 2:52 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 7:31 PM থেকে 8:52 PM। তো কাল রাত্রি আর বারবেলাটা সকলকেই কিন্তু একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। আজকের দিনটি রয়েছে মঙ্গলবার। দিনটি আপনারা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করুন। অবশ্যই দিনটি ভালো চলার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা একটু দেখে নেব। মঙ্গলবারে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করতে হবে। গায়ত্রী মন্ত্র রোজ যতবার জপ করতে পারেন, এবং চোখে সাদা সুরমা লাগাতে হবে। তন্দুরি তৈরি করে মিষ্টি রুটি বিতরণ করতে হবে। মুসুর ডাল, মিঠাই বা মিষ্টি দান করতে হবে। মঙ্গলবারে ব্রত করতে হবে, হনুমানজিকে ছোলা দান করতে হবে, এবং চেষ্টা করবেন বুধের বীজ মন্ত্র এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবার। তাতে কিন্তু আপনাদের জন্য বুধের জায়গাটা কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো থাকার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। এবং বন্ধুরা, আপনারা সবুজ বস্ত্র পরিধান কিংবা সবুজ বস্ত্র দান করতে পারেন। তাছাড়া আপনারা তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে অনেকটাই সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া আর কি কাজ করতে পারেন? সবুজ মুগ ডাল দান করতে পারেন, এবং যতটা পারবেন আপনারা গাছের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করবেন। গাছ লাগানো এই কাজগুলি কিন্তু আপনারা করতে পারেন। গাছের পরিচর্যা করা, শাকসবজি বেশি খাওয়া, এই কাজগুলি অবশ্যই আপনি করতে পারেন। আজকের দিনে এবার আমরা একটু বলে নেব, মঙ্গল আপনার যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনি অবশ্যই করবেন, যে কাজগুলি আমি বললাম। তো বন্ধুরা, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল নেগেটিভ রয়েছে তাহলে কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল পজিটিভ না নেগেটিভ রয়েছে? তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 1, 4, 7, 8, 12 এই স্থানগুলিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে, কিংবা মঙ্গল রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত, কিংবা মঙ্গল শনি দ্বারা দৃষ্ট, কিংবা রাহু দ্বারা দৃষ্ট, কিংবা রাহুযুক্ত, কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায় শনির সঙ্গে কানেকশন। অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবাবিলিটি অনেক বাড়ে। নেগেটিভ হয় না ঠিকই, তবে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং আরও কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হয়। তো পাপপীড়িত হলে মঙ্গল সেই ক্ষেত্রে বেশ নেগেটিভ ফল দিতে শুরু করে, এবং বন্ধুরা পাপগ্রহের দৃষ্ট যুক্ত হলেও কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি কিন্তু কাজ করে। তো এবার আমরা আলোচনা করব যে এই জায়গাগুলিতে যদি মঙ্গল থাকে তাহলে অবশ্যই আপনাদের যেই কাজগুলি আমি বললাম, মঙ্গলবারের যে কাজগুলি, সেই কাজগুলি আপনারা করবেন। এবং মূল হিসেবে আপনারা অনন্তমূল ধারণ করবেন, এবং ধাতু হিসেবে আপনারা চেষ্টা করবেন তামা সোনা পরিধান করবার।
এবং বন্ধুরা চেষ্টা করবেন যতটা পারবেন আপনারা হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে এবং পজিটিভ হবে। এবার আমরা আসবো কিনা যে বিজনেসের ক্ষেত্রটা কেমন যাচ্ছে আজকের দিনটিতে। তা আজকের দিনে বিজনেসের ক্ষেত্রটা চলুন আমরা একটু দেখে নিই। কাঠ পাথর ব্যবসা, ইটের ভাটা এবং বন্ধুরা আজকের দিনে আদার্স যে ব্যবসাগুলি রয়েছে সেগুলো আমরা একটু লক্ষ্য করব। কী কী ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, তারপরে রয়েছে ফুল ফল দশকর্মা, মুদিখানার দোকান, রেশম পশম এবং মুদ্রণ কাঠ এই ধরনের ব্যবসা, ছবি আঁকা, গান বাজনা, ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট, রাসায়নিক দ্রব্য, সুতি বস্ত্র, জলজ দ্রব্য, মাছ এবং তরল দ্রব্য, তাছাড়া রয়েছে বন্ধুরা তৈলজাত দ্রব্য, খাদ্যশস্য, পোলট্রি ফার্ম এবং কৃষিজাত দ্রব্য, ভূমিগৃহ নির্মাণ এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলবে। হামেশা কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে যথেষ্ট আকারে। অ্যান্ড আজকের দিনে আমরা আরও কিছু ব্যবসা দেখে নেব। কয়লা, লোহা, মেশিনারি, কালো দ্রব্য, ধাতু দ্রব্য এবং যানবাহন, ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। এবং সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা, সেটা হতে পারে সীসা, টিন, অভ্র, তৈল গ্যাস, ঠিকাদারি, কলকারখানা এই ধরনের বিজনেস এবং বাড়ি কেনা বেচা, জমি কেনা বেচা এই ধরনের ব্যবসা কিন্তু ভীষণ পরিমাণে ভালো চলবে। মনোহারি দ্রব্য, মেশিনারি দ্রব্য, পারফিউমারি এবং বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা, অর্থলগ্নি এবং বিদেশি দ্রব্য এবং আমদানি রপ্তানি, অভিনয়, শিল্প রচনা, লেখালেখি, গুরুগিরি এই ধরনের প্রফেশন কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলার একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা আমরা কিন্তু ব্যবসা অনেকটাই বলে ফেললাম। মেয়েদের অর্নামেন্ট, জামজুয়েলারি, প্রসাধনী এবং আইন সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে কোনো অংশে খারাপ যাবে না, সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন আজকের দিনটিতে। এবং এবার আমরা আসবো যে রাশি ওয়াইজে যে বিচার, সেই বিচারের দিকে আমরা একটু আলোকপাত করব। আজকের দিনে কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, ডিটেলসে আলোচনা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আলোচনাটা আমরা একটু এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা আমি জানি আপনারা অনেক দুঃখিত আমার জন্য, আপনারা আমি দুঃখিত আপনাদের কাছে, আপনাদের কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করতে পারি না। রিয়েলি একটু চাপের মধ্যেই রয়েছি, ভীষণ ব্যস্ততার মধ্যে। এই জায়গাগুলো একটু কমপ্লিট হয়ে যাক, অবশ্যই আপনারা রেগুলার বেসিসে ভিডিও পাবেন। একটু আমার জন্য একটু সকলে এই দোয়া আশীর্বাদের জায়গা রাখবেন, যাতে আমি যেন খুব তাড়াতাড়ি এই কাজের প্রেশার থেকে একটু বেরিয়ে আসতে পারি। তো চলুন আমরা এবার আলোচনায় আলোকপাত করি। প্রতিদিনের ন্যায় আপনারা হচ্ছেন আমার পরিবারের, তো আমার ভালো মন্দ অবশ্যই আপনারা বুঝবেন। আর দর্শক মণ্ডলীর কাছে সত্যি সত্যি যারা আমার ভিডিওটা এখনও দেখছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। কেননা আমি এতটাই অনিয়মিত ভিডিও আপলোড করি, তারপরেও আপনারা আমার ভিডিওটা এত সুন্দরভাবে কন্টিনিউয়াসলি দেখেন, তার জন্য কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমি সত্যি গর্বিত আপনাদেরকে পেয়ে, আর আমি একটু লজ্জিত আপনাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিতে পারি না। তো কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটাই বেটার দিকে যাবে। নেম ফেম তৈরির জায়গা রয়েছে মেষের ক্ষেত্রে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। মাইন্ডের দিক থেকে দিনের শেষে হলে একটু ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা একটু হলেও কিন্তু কম থাকবে আজকের দিনে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি সেটাও রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা রেগুলার বেসিসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেকটাই ডিমোটিভেটভাবে আপনারা চলছেন, তো সেটা অনেকটা বাড়তে পারে। এবং আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, সেই ধরনের ব্যবসা কিন্তু আজকের দিনে ডাউনে চলবে। মায়ের স্বাস্থ্যহানি এবং ভাই বোনদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। ভাই বোনদের সঙ্গে আপনি একটু চেষ্টা করবেন যতটা পারা যায় যে নিজের জায়গাটা ঠিক রেখে কথা বলা কিংবা তাদের সঙ্গে অ্যাডজাস্টের জায়গাটা আপনাকে একটু বাড়াতে হবে। তো
তো প্রেম রিলেশন নিয়ে যদি আলোচনা করা হয়, প্রেম সম্পর্কটা থেকে বেশ কিছু পজিটিভিটি রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে সন্তানের লেখাপড়ার জায়গাটা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলবে। এবং বন্ধুরা আজকের দিনে কেউ প্রেমের জন্য প্রপোজ করলে সেখানে অ্যাকসেপ্টের জায়গা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটাও কিন্তু ভালো থাকবে। সন্তানকে নিয়ে গর্ব করা, পিতার ব্যবসাগুলি কিন্তু আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো চলার সম্ভাবনা। পৈতৃক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি, হোটেল, রেস্টুরেন্ট, মাংসের দোকান, এই ধরনের বিজনেস কিন্তু যথেষ্ট আকারে ভালো চলবে। বন্ধুরা যারা মেষের জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু যথেষ্ট আকারে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে সফলতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে। গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্ম, এই ধরনের প্রফেশন নিয়ে যারা এগিয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে মানে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আজকের দিনে জনকল্যাণ এবং জনসেবামূলক কাজ কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। তো বন্ধুরা আজকের দিনে কিন্তু যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বেশ পজিটিভিটির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভরণী নক্ষত্রে যেমন রয়েছে আপনাদের পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, দাম্পত্য জীবন বেশ একটা পজিটিভ দিকে যাচ্ছে। তেমন কৃত্তিকার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে প্রেমের জায়গাটা এবং লেখাপড়ার জায়গাটা, সন্তানের জায়গাটা বেশ পজিটিভ দিকে যাবে, এটা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা, শুভ সময় 4টা 1 থেকে 5টা 1 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি এবং নেম প্রেম তৈরিরও একটা জায়গা রয়েছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন এবং পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভীষণ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা। আজকের দিনে চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে এবং জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। এবং আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন। দাম্পত্য জীবন যথেষ্ট আকারে ভালো রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত রিলেশনের জায়গাটা বেশ ভালো। তবে বৃষের ক্ষেত্রে বাক্যের দ্বারা বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, বেশ কিছু সমস্যা আসতে পারে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা বাড়তে চলেছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। নেম প্রেম তৈরির জায়গা কিন্তু আমরা যথেষ্ট আকারেও কিন্তু দেখতে পাচ্ছি, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। তো আজকের দিনে যারা বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা যথেষ্ট আকারে দেখছি, যথেষ্ট আকারে। তো বৃষের ক্ষেত্রে একটা জায়গায় বলবো, যারা বিদেশে বাড়ি কেনা বেচার কাজ করে থাকেন বা বিদেশে যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আকারে ডেভেলপমেন্টের জায়গা আমরা বেশ দেখতে পাচ্ছি, সেটা থাকছে। এবং বৃষের ক্ষেত্রে কর্মস্থান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে। যারা রয়েছেন ফ্যাশন ডিজাইনার, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন। নেম ফ্রেম তৈরির জায়গা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আজকের দিনে বৃষের ক্ষেত্রে যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে যারা দেশের মধ্যে জমি জায়গা পারপাসে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনে না ইনভেস্ট করাই কিন্তু ভালো। যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে বেশ কিছুটা ডিপ্রেশন, বেশ কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের থেকে সহযোগিতা পাওয়া এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট আকারে থাকছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আজকের দিনের যে বিষয়গুলো আমরা দেখছি যে বৃষের কৃত্তিকার ক্ষেত্রে একটা জায়গা রয়েছে,
মানে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে একটু বুঝে চলাই ভালো। রোহিণীর ক্ষেত্রে একটা জায়গা দেখছি যে ডিপ্রেশন রয়েছে। মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না দাম্পত্য জীবনটা বেশ ভালো চলবে এবং পার্টনারের থেকে বেশ কিছু সহযোগিতা পাবেন। সেলফ এমপ্লয়েড যারা কাজ করছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছেন। তো আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে 5 এবং 7, শুভ রং মেঘি কালার, শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। তো আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে বেশ কিছুটা প্রভাব বিস্তারের জায়গা রয়েছে। আজকের দিনে সফলতার গল্প অনেক বেশি থাকছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আমাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বেটার যাবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। মানে যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা মিথুনের জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পজিটিভিটি অনেকটাই রয়েছে। এবং মিথুনের ক্ষেত্রে বাক্যের দ্বারা যারা কাজ করেন, কেউ হয়তো অ্যাডভাইজার, কেউ হয়তো কাউন্সিলিং করেন, কেউ কনসালটেন্সি, কেউ শিল্পী রয়েছেন, কেউ হয়তো রয়েছেন যে কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, মানে টিচিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন। মানে এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন সেই প্রফেশনগুলি আজকের দিনে অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে। আইন সংক্রান্ত ব্যবসা এগুলো কিন্তু বেশ ভালো যাবে। এবং আজকের দিনে যারা আর্টের সঙ্গে যুক্ত, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনও কিন্তু এগোবে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে অনেকটাই বেটার দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা, গুরুত্ব, স্টেবিলিটি সেটা রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন নিঃসন্দেহে তারা এগিয়ে যেতে পারবেন। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। মিথুনের ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা দেখছি যে পরিবারের সহযোগিতা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা প্রত্যেকটা জায়গায় এগিয়ে যাচ্ছে। এবং বন্ধুরা দাম্পত্য জীবনও কিন্তু বেশ একটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। তবে গুপ্তচর্চা, গুপ্তবিদ্যার জায়গা ভালো থাকলেও মা বোনের ক্ষেত্রে গায়ে কিছু সমস্যা, আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট প্রবলেম রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, হাঁটু কোমর এই জায়গাগুলি থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন ব্যথা থেকে। তো বন্ধুরা আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে। এবং আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাঁটু কোমরের তো জায়গা রয়েছে। এবং তার থেকে বড় কথা যেটা হচ্ছে মা বোনদের ক্ষেত্রে গাইনো সমস্যা এবং আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো আজকের দিনে মিথুনের ক্ষেত্রে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়ছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে যাদের মিথুন রাশি। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 57 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এই জায়গাগুলি অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে। নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। সফলতার গল্প অনেকটাই থাকছে। এবং যারা কর্ম খুঁজছেন, দীর্ঘদিন ধরে যারা কর্ম খুঁজছেন, কর্ম পাচ্ছিলেন না, সেখান থেকে কোনো পজিটিভ ভাইবস পাবেন। এবং মানে কোনো একটা সুসংবাদ আসতে পারে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না। এবং কর্কটের ক্ষেত্রে মানে আজকের দিনে দেখবেন যে কিছু বাচ্চামি মানে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনি খুব হালকাভাবে নিচ্ছেন। এই কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা এবং গাম্ভীর্যতা বজায় রেখে কথা বলবেন। ছেলে মানুষই করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবং খাদ্য সংক্রান্ত বিষয় একটা যেটা বলার রয়েছে, যেটা হালকা ফাস্টফুড জাতীয় খাবার, মানে হালকা খাবার খাবেন, ফাস্টফুড জাতীয় খাবারগুলি অ্যাভয়েড করতে হবে, মশলাযুক্ত খাবারগুলি। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের জায়গাটা যদি বলেন সেক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো রয়েছে। পরিবার আর আপনাকে সহযোগিতা করবে। যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং যারা বাক্যের দ্বারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, তাছাড়াও রয়েছে সিঙ্গিংয়ের সঙ্গে যারা যুক্ত,
প্রশ্নগুলি বেশ পজিটিভ দিকে এগোচ্ছে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে থাকবে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কিন্তু থাকছে আজকের দিনে। এবং মায়ের থেকে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া কিংবা মায়ের থেকে বেশ কিছুটা পাওয়া, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃ স্বাস্থ্যের উন্নতি, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে রয়েছে। মায়ের আশীর্বাদ পাওয়া, মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং, এবং আপনার মা হয়তো একটা বিজনেস করেন, সেই ব্যবসাটাও কিন্তু যদি আপনি করে থাকেন সেই ব্যবসাটা ভালো চলবে। প্রেমের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটি রয়েছে এবং প্রেম সম্পর্কটার মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বোঝার একটা বিষয় কিন্তু থাকবে প্রেমের মধ্যে। এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে বেশ ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে তবে একটু গুছিয়ে বুঝিয়ে একটু নিয়ে তারপরে এগোবেন। হাঁটু কোমরের জায়গাগুলিতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ যথেষ্ট পরিমাণে ভালো চলছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা যথেষ্ট আকারে রয়েছে বন্ধুরা। রিলেশনের মধ্যে পজিটিভিটি রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হাঁটু কোমর এই জায়গাগুলি ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম প্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 57 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে বেশ কিছুটা সুস্থতা রয়েছে, মানসিকভাবে স্টেবল হবেন। কর্মক্ষেত্রটা আজকের দিনে একটু ডিস্টারবেন্স তৈরি হবে, কর্মক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা আসবে। এবং আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বেশ পজিটিভ থাকছে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এভাবে। প্রেমের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটি রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ পরিমাণে ভালো রয়েছে সিংহের ক্ষেত্রে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান যথেষ্ট আকারে ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা বাড়তে চলেছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু রয়েছে। জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে নেম ফেম তৈরির জায়গা যথেষ্ট আকারে বেড়েছে এবং আজকের দিনে বেশ কিছুটা পজিটিভিটিও আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা যারা রয়েছেন সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে বেশ পজিটিভিটি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু সিংহের ক্ষেত্রে বেশ পজিটিভিটি রয়েছে। তবে বিদেশে যারা কর্ম খুঁজছেন কিংবা বিদেশে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিদেশের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মা বোনদের ক্ষেত্রে কিছু গায়ন সমস্যা এবং আদার্সদের ক্ষেত্রে আজকের দিনে মানে ভবঘুরের মতো ঘোরা, কোন উদ্দেশ্যে বেরোচ্ছেন, কী করতে বের হচ্ছেন তার কোনো হিসাব কিতাব নেই। মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরির একটা বিষয় কিন্তু রয়েছে। তো বন্ধুরা এবার আমরা আসবো যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র কী বলে। বিদেশে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, তবে দেশের মধ্যে কর্ম বেশ কিছু সমস্যা আসবে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখছি যে যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে মান যশের জায়গাটা কিন্তু অত্যাধিক পরিমাণে ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে সিংহের ক্ষেত্রে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে। অর্থনৈতিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের মধ্যে এগোতে পারেন। প্রেমের মধ্যে বেশ কিছু পজিটিভিটি রয়েছে। আজকের দিনে কন্যা রাশির, কন্যা লগ্নের জাতক জাতিকাদের পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোচ্ছেন।
এবং বন্ধুরা আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজ অনেকটাই এগোতে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা এই জায়গাগুলি যথেষ্ট আকারে রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনে যেটা আমরা দেখছি বন্ধুরা, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিমফ্রেম তৈরিও যেমন রয়েছে তেমন রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ কিছু পসিবিলিটি, যেটা পসিবল আছে আপনারা সেই পজিটিভ জায়গাটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে কন্যার ক্ষেত্রে বেশ একটা জায়গা বেশ পজিটিভ রয়েছে, সেটা হচ্ছে যারা বিদেশে যেতে চাইছেন এইটা, এবং দ্বিতীয় ম্যারেজের জন্য যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছিলেন হচ্ছিল না, সেই বিবাহের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রটা যথেষ্ট ভালো, এই জায়গাগুলি কিন্তু ভুললে চলবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের শেষে বেশ কিছুটা প্রবলেম আসবে, মানযশ হানির সম্ভাবনা রয়েছে। হস্তায় যাদের জন্ম চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে, হস্তশিল্পী আর্ট লেখালেখি বেশ ভালো চলবে। এবং যারা বাজিক শিল্পী রয়েছেন এবং যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মের সফলতার জায়গা অনেক বেশি রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থনৈতিকভাবে অনেকটা এগোতে পারেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, চেষ্টা উদ্যম ধৈর্য রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটাও রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি রয়েছে। তুলার ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসাটি যেমন ভালো চলবে তেমন পার্টনারশিপের ব্যবসা, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকাংশেই বাড়বে। বিদেশে কর্ম, বিদেশে যাত্রা, বিদেশের সফলতা অনেক বেশি রয়েছে তুলার ক্ষেত্রে। তুলার চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। 7 নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হতে পারে। যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে বকেয়া টাকা, যাকে টাকার ধার দিয়েছেন সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 8টা 40 AM থেকে 9টা 30 AM, 8টা 40 AM থেকে 9টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা প্রত্যেকটা জায়গা ভালো থাকবে। পিতার থেকে সহযোগিতা পাওয়া, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, পরিবার আজকের দিনে আপনার পাশে থাকবে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে। যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোবেন। নেম ফ্রেম তো তৈরি হচ্ছে, তার সঙ্গে থাকছে আজকে জনকল্যাণ এবং জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া, গুরুজনদের সঙ্গে শ্রদ্ধা ভক্তি রেখে এগিয়ে চলছেন। এবং বন্ধুরা আজকের দিনে আরও একটা বিষয় আমরা দেখছি, যেটা হলো আপনাদের ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে যারা ইনভেস্ট করতে চান তারা অনেকটা ইনভেস্ট করতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হাতে চোটাঘাত লাগা এটা কিন্তু আসতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোবেন। এবং দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু রয়েছে। এবং জনকল্যাণ জনসেবা কাজ এই জায়গাগুলি কিন্তু যেমন যাচ্ছে, ভাগ্য তো সাপোর্ট করবে। এবং আজকের দিনে উচ্চশিক্ষাতে বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারছেন, যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার গল্পটা অনেক বেশি থাকছে, খাদ্য সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে। যাদের রয়েছে বন্ধুরা বৃশ্চিকের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগোচ্ছে। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সফলতার জায়গা অনেক বেশি থাকছে।
এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে। শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা, শুভ সময় 4টা 1 PM থেকে 5টা 1 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা প্রবলেম, আজকের দিনে বেশ কিছুটা ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে, তবে মাংসের ব্যবসা ভালো চলবে। পরিবার পরিজনের জায়গাটা সমস্যা রয়েছে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। প্রেম সম্পর্কটা আজকের দিনে একটু নেগেটিভ দিকে যাবে দিনের শেষে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম এবং গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারবেন। এবং আজকের দিনে জনসেবা এবং জনকল্যাণ যেমন কাজ করছেন, তেমন কিন্তু বন্ধুরা বড় দাদা দিদির থেকে কিন্তু আজকের দিনে বেশ কিছুটা আঘাত পেতে পারেন। এবং বন্ধুরা আজকের দিনে মা বোনেদের ক্ষেত্রে কিছু গায়ের সমস্যা আসতে পারে। আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টি কিছু প্রবলেম আসতে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে থাকছে। তো ধনুর ক্ষেত্রে মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। পূর্বশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাজের ক্ষেত্রটায়। এবং উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারবেন এবং ভাগ্য সাথ দেবে। পিতার শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 4টা 1 PM থেকে 5টা 1 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকাংশে রয়েছে। আজকের দিনে জনকল্যাণ, জনসেবামূলক কাজ যুক্ত হচ্ছেন। মা বোনদের ক্ষেত্রে গায়ের সমস্যা আসতে পারে এবং শরীরে কোনো রকম সার্জারি স্টিচ পড়তে পারে। সেলাইয়ের একটা জায়গা রয়েছে, সেলাই পড়ায় রক্তপাত এবং আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলবে। বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা রয়েছে। পরিবারের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়তে চলেছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কমছে এবং ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা প্রত্যেকটা জায়গা ভালো থাকছে। মকরের ক্ষেত্রে আজকের দিনে যেটা আপনাদের দেখা যাচ্ছে যে পরিবার থেকে সহযোগিতা পাওয়া, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং যারা বাচিক শিল্পী কথার দ্বারা কথাবাচক তাদের জন্য বেটার থাকবে। কিন্তু বন্ধুরা মকরের যে কোনো ডিসিশন নিতে হলে একটু ভেবে চিনতে ডিসিশন নিতে হবে। সে বিষয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না, রেগে যাওয়া আজকের দিনে চলবে না, কুল মাইন্ডে থাকতে হবে। উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পুরনো বাড়ি বিক্রি করে নতুন কিছু করার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে শ্রবণার ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি বাড়ছে। শ্রবণার ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে, তবে পার্টনারশিপের ব্যবসা করতে গেলে একবার ভেবে তারপরে ইনভেস্ট করবেন। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 4টা 30 PM থেকে 5টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে জনকল্যাণ, জনসেবা এই ধরনের কাজ কিন্তু অনেকটাই হচ্ছে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসা বেশ ভালো চলবে। বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা বেশ স্ট্রং থাকছে এবং চেষ্টার জায়গাটা ভালো থাকছে। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তারা অনেকটাই এগোবেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে এবং আপনার বেটার হাবের থেকে আজকের দিনে সহযোগিতা পেয়ে কাজের জায়গাটা অনেকটা বেটার হবে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই আজকের দিনে একটু ডাউনে চলবে। মায়ের স্বাস্থ্যহানি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা, মা বোনদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি,
এবং দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো রয়েছে। হাঁটু কোমর পা এই জায়গাগুলির সমস্যা বাড়তে পারে। দ্বিতীয় ম্যারেজের জন্য যারা ট্রাই করছেন তারা একটা এগোচ্ছেন। আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আইনি সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা অনেকটাই বেশি এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। ভাই বোনের থেকে অনেকটাই সহযোগিতা পাচ্ছেন। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোচ্ছেন। শতবিশা নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরির জায়গা অনেকটাই রয়েছে, তবে হাঁটু কোমর পা এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে সফলতা থাকছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, আর্থিকভাবে অনেকটাই এগিয়ে চলছেন। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 4:30 PM থেকে 5:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে। চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব রাখছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে অনেকটাই এগিয়ে যাচ্ছেন কর্মের জায়গায়। এবং বন্ধুরা মীনের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। সফলতার জায়গা অনেকটা ভালো রয়েছে, তবে শত্রুতা বাড়বে পরিবারের মধ্যে। পরিবার পরিজন এই জায়গাটা ভালো, তবে আপনার পরিবারের মধ্যে শত্রুতা বাড়বে। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভেঞ্চার কাউন্সিলিং, আইন সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত ভালো চলবে। খাদ্যর মধ্যে আপনারা অবশ্যই সহজ সরল খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলবেন। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো। এবং বন্ধুরা আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করছে, ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো যাবে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরি জায়গা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।